11:30 বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টাল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এত দেরি করে শুরু করছি কারণ আজকে মেয়ে বিশাল ঘুমিয়েছে। আমি উঠেছি 8:15 দিয়ে আর ও উঠলো 9:30। আর ডাকিনি, আজকে যখন ইচ্ছে ঘুমা, কালকে থেকে আবার স্কুল, তাই জন্য আজকে আর ডাকিনি। 9:30 উঠলো, উঠতে 10:45। তারপরে ফ্রেশ করালাম, ব্রেকফাস্ট করালাম। আমি তো চাউমিনটা খেলাম আর ওকে ওর দাদু পাউরুটি এনেছিল, রুটি, ওটা দিয়ে খেলো। ব্রেকফাস্ট করে এই সব সমস্ত বিছনা ঝাড়া ঘরদোর ঝেড়ে ডাস্টিং করে উঠলো। আর প্রচুর রোদ দিয়েছে, তো কাপড় চোপড় উঠেই রোদে দিয়েছিলাম, মাকে দিয়েছিল, আমি আবার করে দিলাম। এই সমস্ত সেরে উঠলাম। এদিকে রান্না হচ্ছে। নারকোল দিয়েছিলাম কটা, এই যে কটা নারকোল দিয়েছিলাম, খেলো না নারকোল। মুখ দে, কী খাবে? নকুলদানা খাবে? নকুলদানা খেতে খুব ভালোবাসে। চলো বসো, দিচ্ছি, বসো। এই যে এগুলো খেতে খুব ভালোবাসে, নকুলদানা মুড়ি ছোলা একটু দিই, খাবে। ঠিক আছে বসো, সেট দিচ্ছি। হ্যাঁ, নকুলদানা ছোলা ছিলকাগুলো ছাড়িয়ে দিলাম, খাও। ঠিক আছে, এখন কিছু নেই, এখন ওকেই পাহারা দেবো, তো পরে ফিরে আসছি। দেখো, আমরা যে যার মতন কাজ করছি। ওকে আজকে ড্রয়িং দিয়ে বসিয়েছি। এটা প্রথমে স্কেল দিয়ে কি একটা ড্রয়িং করলো, তারপরে এইটা করেছে। দেখো এটা কি, তোমরা যদি বুঝতে পারো ভালো, আমি বলবো না, ওই বলে দিল। কিভাবে এঁকেছে দেখে, গ্রিন রেড ওরকম করে, আবার এগুলো দানা বানিয়েছে সম্পূর্ণ, কিন্তু নিজে করেছে, আমি কিচ্ছু করিনি। হঠাৎ দেখে বললাম না, এটা ভিডিও করতেই হবে। এই যে এই পাকা পুরি, যখন মুড থাকে মনে নিজে ভালো ভালো জিনিস করে, মুডের ওপরে। ওর 12:30, ঘরদোর মোছা হবে, রান্নাবান্না হয়ে গেছে, তা একদম স্নান সেরে ফিরে আসছি। 1:30 বাজে। এটা কালকের ডাল, আজকে হয়েছে ভাত, এই ছোলার ডাল বলছি, মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে। আর এটা হয়েছে ভোলা মাছের আলু দিয়ে তরকারি। ঝাল হওয়ার কথা ছিল, কিন্তু বাবু খাবে তো। কি করেছে সব ছড়িয়ে, রোদ দিয়েছে আজকে। এই স্নান করে এলাম, তো বসি খাওয়ার। জামা তোলে না, চুলটা দেখা, তোর চুলটা দেখা, ঘোর বেননি করেছে, বেননি। ফ্রেশ হয়ে গেছে, অনেকক্ষণ আগে উঠেছে। এখন এই যে পড়াশোনা হয়ে গেছে, এবার ব্যাগটাকে রেডি করে নিলাম। এখন বাজে 7:45। এবারে ওর জুতোটা পলিশ করব। আর একটা সেট তো রেডি করা আছে জামা, আর একটা সেট ধোয়া আছে, ওটাকে বাবাকে দিয়ে আসবো, পলিশ করে দেবে। ব্যাগ গুছিয়ে খালি ওর জুতোটাকে পলিশ করবো। আর আমি কি করবো সেটা আবার বের করবো, আমাকেও তো স্কুলে যেতে হয় না। ঠিক আছে, ঝটপট এই কাজগুলো সেরে ফেলি। কালকে থেকে স্কুল, কালকে পরীক্ষা, কালকে হচ্ছে ইংলিশ রিটেন। দুষ্টু, চল। 10:20। এটার এই খেয়ে উঠলো 5 মিনিট আগে। আজকে বেশি কাপড় চোপড় নেই, সব শুকিয়ে গেছে। এখানে দিয়ে দিলাম স্নানের কাপড়গুলো। আজ বেশ অনেক দিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল বৃষ্টি পড়ছে না, তো ভালো রোদ দিচ্ছে, সব শুকিয়ে যাচ্ছে। তো গরম লাগছে, বেশি চালাচ্ছি না। একে নিয়ে আর কি চালাবো, চালানো যায়, এতে থেকেই খালি 15 দিন অন্তরই ওর খালি সর্দিই লাগে। কি চালাবো, সামনে আবার কাল থেকে পরীক্ষা। কালকে তো আবার স্কুল 10টা অবধি, 8টা থেকে 10টা যাবে পরীক্ষা দিতে। এমনি সমস্ত জানে, রিভিশন করাচ্ছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মারা শুতে চলে গেছে। দেখি কটায় ঘুমায়। আজকে তো উঠেছিলাম, বললাম কি জানি দুপুরে কটায় ঘুমাবে, না ঘুমিয়ে গেছে।
রাতে কি করে। অবশ্য সকালে অসুবিধা করে না, তো 5-10 মিনিটের মধ্যে ডাকতে উঠে পড়ে। ঘামে চুলকাচ্ছে না। ঠিক আছে, ব্লগটাকে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।